নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিবাদে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা নববর্ষ ১৪৩২ উদযাপনে বর্ণিল আয়োজন করেছে। শোভাযাত্রার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিবাদকে। শান্তির প্রতীক পায়রার পাশাপাশি এবার রয়েছে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি। হাজারো মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে শোভাযাত্রার আয়োজন। পয়লা বৈশাখটা আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে জড়িত। এখানে আসলে একটা বাঙালিপনা, এই যে জিনিসগুলো খুব ভালো লাগে। এই নাশকতা ঘটার পরে একদিনের মধ্যে যে ফ্যাসিস্টের মুখোমুখি বানিয়েছে এর পুরো কৃতিত্ব হচ্ছে চারুকলার, উনি এবং ওনার ছাত্র শিক্ষক যারা আছে সবার। সো অল ক্রেডিট গোস টু দেম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনারা যেমন নতুন আয়োজনের কথা বললেন, এটা আসলে বাঙালির প্রাণের উৎসব শুধু আর না। আমরা অনেকদিন এটাকে শুধু বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি, এটা বাংলাদেশের প্রাণের উৎসব। দর্শক, চারুকলার বর্ষবরণের খবর জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, এবার চারুকলা এলাকায় নতুন বর্ষবরণে কি কি আনুষ্ঠানিকতা দেখছেন? ধন্যবাদ আপনাকে, নববর্ষের শুভেচ্ছা হাবিবা। জানেন আজকে বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ, এবং এই দিনটিকে ঘিরে কিন্তু বাঙালি জাতির আলাদা রকমের একটা আমেজ থাকে, আলাদা রকমের একটা টান থাকে, ভালোবাসা থাকে, এবং সেই ভালোবাসার তাগিদে, সেই টানের তাগিদে উৎসবপ্রিয় বাঙালি কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ এলাকা, চারুকলা এলাকা, আসলে কোথাও পা রাখার জায়গা নাই, তিল ধারণের ঠাঁই নেই এক কথায় বলতে গেলে। সবাই পরিবার পরিজন নিয়ে, কোনো ধর্ম বর্ণ জাতি কোনো ভেদাভেদ নেই, সবাই এখানে এসে একটা প্রাণের উৎসবে মিলিত হয়েছেন। এবং জানেন যে এবার অন্তর্বর্তী সরকারের আওতায় এই পহেলা বৈশাখের আয়োজন হচ্ছে, এবং এই আয়োজনটি করার জন্য কিছুক্ষণ আগে আয়োজন সম্পর্কে ব্রিফ করেছিলেন আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়। তিনি কিন্তু জানিয়েছেন যে মাত্র ৮ দিনের নোটিশে একটি খুব সুন্দর পরিপাটি, একটি পরিশীলিত আয়োজন, এত বড় একটি আয়োজন যে করতে পেরেছেন, এবং চারুকলা অনুষদের সহযোগিতায় যে এত সুন্দর একটি আয়োজন হয়েছে, এই আয়োজনের জন্য কিন্তু তিনি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এবং এই যে বিশাল একটি আয়োজন দেখতে পাচ্ছেন, যে এখানে নানা বয়সী মানুষ, নানা ধর্মে, নানা বর্ণে, নানা রঙের রঙিন পোশাকে এসে কিন্তু এখানে তাদের যে প্রাণের একটা উৎসবে মিলিত হচ্ছে। যদিও আমি এখন রমনা বটমূলে আছি, যদিও আমি এখন এই মুহূর্তে চারুকলার বকুলতলায় অবস্থান করছি, এখানে আনুষ্ঠানিক কোনো আয়োজন না থাকলেও সবার যে একটা মিলন মেলা পরিণত হয়েছে, এই মিলন মেলাটাই কিন্তু একটি আসলে প্রাণের স্পন্দন জাগিয়ে তুলেছে এই এলাকাটায়। এবং জানেন যে সকালে যে একটি বড় আনন্দ শোভাযাত্রা হয়েছে, এই আনন্দ শোভাযাত্রায় কিন্তু নানা ধরনের মোটিভ ছিল, সেখানে ফ্যাসিবাদের মোটিভ ছিল, পাখির মোটিভ ছিল, এবং সবার চেনা, সবার প্রিয় মুখ, সবাইকে কাঁদিয়ে চলে যাওয়া যে মীর মুগ্ধ, শহীদ মীর মুগ্ধ, পানি লাগবে পানি বলতে বলতে যে মীর মুগ্ধ শহীদ হয়েছিল ফ্যাসিবাদের অবসান ঘটানোর আগে, সেই মীর মুগ্ধকে স্মরণে পানির বোতলের একটি মোটিভ ছিল। তো সব কিছু মিলে জুলাই গণ অভ্যুত্থানের নানা ধরনের স্মৃতিচারণ ছিল এই আজকের পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রাকে ঘিরে। এবং এরই পর কিন্তু এর আগে চারুকলা অনুষদের চত্বরের গেটগুলো কিন্তু বন্ধ ছিল, এই শোভাযাত্রার পরপরই কিন্তু অনুষদের চত্বরের গেটটা খুলে দেওয়া হয়, এবং সবাই ভেতরে এসে তাদের প্রিয়জনদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন, গানে গল্পে মেতে উঠছেন। তো হাবিবা, আজকে সারাদিনই কিন্তু শুধু ঢাকা রাজধানী শহর না, সারা দেশেই কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য সভা আয়োজন করা হয়েছে, এবং সেই আয়োজন কিন্তু সারা দিনব্যাপী নানা সাংস্কৃতিক সংগঠন, দল, সবার সহযোগিতায়, সবার একটি ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু খুব সুন্দরভাবে সফল হবে, এমনটাই কিন্তু তারা প্রত্যেকেই আমাদের কাছে ব্যক্ত করেছেন। হাবিবা, ধন্যবাদ আপনাকেও নববর্ষে অনেক শুভেচ্ছা।